হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা আমার এই ব্লগটা দেখছো, তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে প্রথমে মেয়ের দুধটা গরম করে মেয়েকে খাইয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি একটা মজাদার খাবার বানাবো, যেটা আমার কাছে আমার খুব ভালো লাগে খেতে। তোমাদের লাগবে কিনা জানি না, আর এইভাবে কেউ বানিয়ে খাই কিনা তাও আমি জানি না। তো এখন এটা আমি বানাবো। তুমি কীভাবে বানায় তোমরা দেখতে থাকো। এটা বানানোর জন্য আমি আলু, মটরশুঁটি, গাজর, পেঁয়াজ, তারপরে লঙ্কা, আদা সব কেটে নিয়েছি। তো তেলে শুকনো লঙ্কা, অল্প জিরে ফোড়ন দিয়ে আমি এইগুলো সব ভেজে নেব। কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে ওই চালটা দিয়ে দেবো। দিয়ে লঙ্কা, লবণ, হলুদ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা 2 থেকে 3টে সিটি লাগিয়ে নেব, দিলেই হয়ে যাবে। এইভাবে সমস্ত সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। কুকারটা সিটি মারুক, ততক্ষণ আমি মাছগুলো কেটে নেব। ভালোই রোদ্দুর বেরিয়েছে দেখছি আজ সকাল সকাল। এই যে সূর্যের ছটা আসছে এই দিক দিয়ে, দেখতেই পাচ্ছ। তো এখন কেমন হয়েছে তো সেটাই তোমাদের খুলে দেখাচ্ছি, তোমরা দেখো। তো খাবারটা হবে এই রকম, ঝরঝরে। তো এর সাথে যদি একটু আচারের তেল বা আচার নেওয়া যায় তো খেতে আর একটু বেশি ভালো লাগে। তো ওই জন্য আমি 1 পিস আচার আর আচারের তেল নিয়ে নিয়েছি। আর ওইদিকে বোনকেও দিয়েছি, বোন আচার নেবে না বললো। আজ রোদ্দুর আছে, কিন্তু আজ খুব বাতাস বইছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো এবার এখন অনেক কাজ বাকি আছে। এখন আজ অনেক কাচার আছে, ওইগুলো কাচাকুচো করব। করে তারপরে মেয়েকে আরেকবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। দিয়ে যখন বাসন মাজা হয়নি, একটু বাসনগুলো মাজবো। মেজে তারপর আজ চান টান করে নিয়ে আজকে দুপুরবেলায় রান্না চাপাবো, যেহেতু ওর বাবা আসছে আজকে। তো আমি সকালবেলা একবারই রান্না করে নিই, তো আজ সেটা করলে হবে না। ও রাত্রে এসে ভাতে খাবো বললো। তো ওই জন্যে তরকারি আমার মতো ভাতটা রান্না করবো আর তরকারি করে রাখবো। আর রাত্রে গরম ভাত করলেই করা হয়ে যাবে। তো এখন আমি কাচাকুচো করে নিই। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ এক পালা জমা রয়েছে। তো এইগুলো এখন আমি কাচবো। তোমার কেচে চান করাও হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে নিলেই হয়ে যাবে। তারপর আমি রান্নাঘরে যাব, দিয়ে রান্নাটা বসাবো।
আমার পুজো কমপ্লিট। তো আমি এইভাবেই ঠাকুরকে মিষ্টি জল দিই। তো এবার চলে এলাম রান্নাঘরে। তো আজ রান্না হচ্ছে মসুর ডাল আর শীষ চচ্চড়ি আর মাটির তলকার যে আলু বলছে ওই আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল। তো দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেলটাও দিয়ে দিলাম। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো এবার মাছগুলো আমি ভাজবো। তো আমি রান্নাটা কী করে করি না করি তো তোমরা দেখতে থাকো। আসেনি, আসবে। হ্যাঁ আসবে। তো হয়ে গেল আমার আলু মাছের ঝোল। তো একটা রান্না হলো আপাতত। তো এবার আমি ডালটা তেল পেড়ে নেব, নিয়ে তারপরে শর্টকাটে আমি শীষ চচ্চড়িটা রান্না করব। তো রোজ অন্যভাবে করি, আজ একটু অন্যভাবে করব। তো এভাবেও ভালো লাগে, খুব খারাপ লাগে না। তো আগে থেকে সবজিগুলো আমি কষিয়ে নিই, একসাথে সব তেলে আমি ছেড়ে দিয়েছি। তো খুব খারাপ লাগে না, ভালোই লাগে এইভাবে। দেখো কষানো হয়ে গেছে আমার, মানে হওয়ার মধ্যেই। এক কড়াই শীষ চচ্চড়ি আর কতটুকু হয়ে গেল দেখো।
তো চলো দেখায় কি কি রান্না হলো আজকের। তো এই যে শীষ চচ্চড়ি রান্না করেছি বাটিতে, আর এখানে আছে মসুর ডাল, আর এতে আছে আলু মাছের ঝোল। তো আমি এখন ভাত বাড়ছি আমার মতো। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর বেশি দূর বাড়াবো না। এমনিতেই 12 মিনিট হয়ে গেছে, এর থেকে বেশি হলে কেউ আবার দেখবে না, এমনিতে নতুন কেউ দেখতে চায় না। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বর আসবে, তো কালকে মানে আর একটা নতুন ভিডিও দেখতে পাবে। আর